আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আয়ের এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চিকিৎসার জন্য বিদেশে গিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন। তার ছোট ছেলে ও শ্যালক সঙ্গে ছিলেন। নির্বাচন পিছিয়ে দেওয়ায় অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চাচ্ছে না, জনমনে এমন সন্দেহ রয়েছে বললেন বিএনপি নেতা মিন্টু। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। চট্টগ্রামে ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় চামড়া ফেলে দিলেন মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট। এবং তাণ্ডব সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। চরিত্রের গুরুত্ব আছে এমন গল্পই বেছে নিতে চান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। বাংলাদেশ সময় রাত 1:30টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরিবার ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, সে সময় তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডাক্তার নওশাদ খান সঙ্গে ছিলেন। গত 7ই মে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যান আব্দুল হামিদ। তার বিদেশ যাওয়া নিয়ে সে সময় ব্যাপক আলোচনা সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। জাতীয় নির্বাচন পিছিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে, জনমনে এমন সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তার আশা, উপদেষ্টাদের শুভ বুদ্ধির উদয় হবে, সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন এগিয়ে আনা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি মানা না হলে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। রাহুল রায় রিপোর্ট। বৃদ্ধ নারী পুরুষ। ঈদুল আজহার আগের দিন শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানানো বিএনপি। সেই রাতেই গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হয় অসন্তোষের কথা। ঈদুল আজহার দিনও এ নিয়ে দলের অবস্থান জানিয়েছেন বিএনপি মহাসচিব। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুও মনে করেন ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। কেউ তো মনে করতেছেন এটা বালা উদ্দেশ্যে পিছাইছে, সবাই মনে করতেছে কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে, যেই জন্য উনি ইলেকশনটা পিছিয়েছে। কেন এপ্রিল নিতে চান এটা আমাদের কাছে বোধগম্য না। একটা বোধগম্য আমার হয়, সেটা হলো ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না এখন তারা সরকারে আছে। নিবন্ধনবিহীন রাজনৈতিক দলের কথায় উনি ইলেকশন ডেট ডিক্লেয়ার করতেন। আর যে বহু নিবন্ধিত দল বিএনপি সহ যারা ওনার টাইম ফ্রেমের ভিতরেই ইলেকশনটা চাইল, তাদের চাওয়াটাকে উনি বাদ দিয়ে চলে গেল। আমি মনে করি যে উনি বা ওনার যে অ্যাডভাইজারগুলো আছে তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং জনগণের শিরা বুঝে বা পালস বুঝে উনি ইলেকশনটাকে আগায় নিয়ে আসা উচিত। রোজার অন্তত 10-12 দিন আগে ইলেকশনটা যেন শেষ হয়। এপ্রিল আগে নির্বাচনের দাবির ব্যাপারে করণীয় নিয়ে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। জনগণ যদি ইলেকশন আগে চায়, বিএনপি কর্মসূচিতে বাধ্য হবে আগে ইলেকশনের জন্য। আমাদের সাথে সমমনা দল আছে, 12 দল আছে, বাম মোর্চা আছে, লেবার পার্টি আছে। সরকার আবদ্ধ করলে আমার তো 40টার মধ্যে হবেই। আপনি কারো কোনো দ্বিমত শুনছেন? সাথে কথাবার্তা বলে বিএনপি নিশ্চয় সিদ্ধান্ত নেবে কিভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কি কি করতে হবে, সেটা নিশ্চয় বিএনপি খুব সহজে আপনি শুনতে পাবেন। আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, যে কোনো বিষয়েই শান্তিপূর্ণ পথে সমাধান চায় বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে এবারও সময়মতো বিক্রি করতে না পারায় নষ্ট হয়েছে বিপুল সংখ্যক কাঁচা চামড়া।
সঠিক মূল্য না পাওয়ায় ক্ষোভে দুঃখে অনেকেই রাস্তায় ফেলে দিয়েছেন চামড়া। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেট করে আড়তদাররা চামড়া না কেনায় কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট হয়েছে। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। ঈদের দিন বিভিন্ন এলাকা হতে 500 থেকে 600 টাকায় গরুর এক একটি চামড়া কিনে বিভিন্ন মোকামে নিয়ে যান চট্টগ্রামের ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু বিকেল থেকে রাত গড়িয়ে পরদিন দুপুরেও তাদের থেকে চামড়া কেনেননি আড়তদাররা। সংরক্ষণের অভাবে নষ্ট হয়েছে হাজার হাজার চামড়া। এক পর্যায়ে ক্ষোভে দুঃখে এসব নষ্ট চামড়া রাস্তার পাশে ফেলে দেন তারা। ফালাই দিতে হচ্ছে এই কারণে যে চামড়ার কোনো দামই নেই। বাড়ি আসে না এখানে, আমাদের এখানে সারা রাত করছে তো কি করবে, হালাই দিতেছে ডাস্টবিনে সব হালাই দিতেছে, আর কি করবে। ওরা ন্যায্য মূল্যটা পাচ্ছে না, এখানে চামড়ার দাম অনেক কম। ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা সরকারের ঘোষণা বুঝতে না পেরে বেশি দামে চামড়া কেনায় এমন অবস্থা হয়েছে বলে মনে করেন চট্টগ্রাম চামড়া ব্যবসায়ী সমিতির এই নেতা। প্রচন্ড গরম, চামড়ার অনুকূলে নেই, ওয়েদারটা আবহাওয়াটা চামড়ার প্রতিকূলে, গুণগত মান নষ্ট হতে মানুষের দাম কিছু কম মূল্যেছে। সিন্ডিকেটের কারণে এমন পরিস্থিতি দাবি করে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান চট্টগ্রাম সিটি মেয়র। সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে এসব অসাধু ব্যবসায়ীদেরকে সর্ট আউট করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচার, বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে তাদের বিচার করতে হবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। গ্রামীণ খেলাধুলার পাশাপাশি লোকজ ঐতিহ্যের নানা গল্প এবং কৃষি ও কৃষককে নিয়ে তৈরি ঈদের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। প্রতিবারের মতো এবারের ঈদের পর্বটিও চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করেছেন সকল শ্রেণীর দর্শক। ঈদের সময় এমন ভিন্নধর্মী আয়োজন সবসময় চান তারা। সাদি মাহমুদের রিপোর্ট। ঈদে টেলিভিশনে প্রচারিত অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। দেশের প্রান্তিক কৃষকের যাপিত জীবনের গল্প উঠে আসে এই অনুষ্ঠানে। পবিত্র ঈদুল আজহার এবারের পর্বটি ধারণ করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা গ্রামের জিন্দা পার্কে। সেখানেই বড় পর্দায় অনুষ্ঠানটি দেখানোর খবর পেয়ে উচ্ছ্বাস নিয়ে হাজির হন গ্রামবাসী। একসাথে অনুষ্ঠানটি উপভোগ করেন তারা। আমাদের কাছে অনুষ্ঠানটা অত্যন্ত মনোমুগ্ধকর লাগতেছে, আমরা উপভোগ করতেছি। আমরা চাইবো সারা দেশের মধ্যে এরকম আরো বিশেষ বিশেষ অনুষ্ঠান হোক। গ্রামবাসী, এলাকাবাসী সবাই খুশি, আনন্দ ভরে উপভোগ করছি। এবং এক কথায় বলতে গেলে যে ঈদের যে আনন্দ, সেই আনন্দটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করছি। সত্যিকারে আনন্দ বোধ করছি, যেটা গত এক বছরে এমন উপস্থিতি আমাদের কারো মাঝে সত্যিকারই হয় নাই। এলাকার সবাই ছিল, অনেক নতুন নতুন নিত্য আইটেমের খেলা ছিল, ওইসব আমরা দেখলাম, আনন্দ উল্লাস করলাম। গ্রামীণ ব্যস্ততার মাঝে এমন আনন্দময় সময় তারা মাঝে মাঝেই কাটাতে চান। ধন্যবাদ জানাতে ভোলেননি চ্যানেল আই আর কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। ছোট থাকতে অনেক নাটক, থিয়েটার বহুত কিছু দেখছি। উনি এই বয়সে যেইভাবে আনন্দ করছে আর এলাকার মানুষের যাইবা পড়ছে, এরকম আনন্দ আমি আর দেখি না। শাহিদ সিরাজ ভাই চ্যানেল আইয়ে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান দেখি। অনেক সময় এই কৃষির উপরে উনি একটা বিরাট সুন্দর অনুষ্ঠান করতেছে। দেশের নানা প্রান্তেও কৃষকের ঈদ আনন্দ সাড়া ফেলেছে। হাটবাজার আর চায়ের দোকানে মানুষ ভিড় করে অনুষ্ঠানটি উপভোগ করেন। রংপুর, খুলনা আর পটুয়াখালীতেও এমন আয়োজন দ্রুত চান এলাকাবাসী। গ্রামে যারা কৃষি কাজ করে এরা বেশিরভাগ অবহেলিত, কিন্তু আনন্দ উপভোগ পায় না। সাধারণত শাইখ সিরাজ যে অনুষ্ঠানগুলো করে এগুলো আসলে আনন্দদায়ক। আমাদের এলাকায় যদি এরকম অনুষ্ঠান হয় তাহলে বাচ্চারা উৎসাহ পাবে। এই অনুষ্ঠানটা যেন ধারাবাহিকভাবে চলুক এবং এই কৃষকের অবহেলিত কৃষকরা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারুক। শাইখ সিরাজ যে কৃষকের অবহেলিত অবস্থায় আছে এবং তাদের যে আনন্দ দেয়, এই আনন্দতে আমিও আনন্দিত। খেলাধুলা খুবই ভালো লাগলো এবং খেলা আমরা দেখতে চাই। এই ধরনের অনুষ্ঠান আমাদের বাংলাদেশে আসলে আমার মনে হয় না আমি এখন পর্যন্ত দেখেছি। হাঁটু গেড়ে গাছ দিয়ে ঘিরানো যে খেলাটা খেললো, এই খেলাটা আসলে খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাকে। এরকম খেলা আমরা সবসময় দেখতে চাই। এই যে সুপারির পাতায় খেলা আমরা ছোটবেলায় দেখেছি আর করেছি, আর এখন দেখতেছি এই টিভির পর্দায়। ঈদে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে কৃষকের ঈদ আনন্দ সবচেয়ে বেশি জনপ্রিয় বলেও উল্লেখ করেন দর্শকরা।
সাদি মাহমুদ, চ্যানেল আই। চরিত্রের গুরুত্ব আছে এমন গল্পই বেছে নিতে চান অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি তাণ্ডব সিনেমার লিচুর বাগান গান দিয়ে হইচই ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। আলাপচারিতায় জানালেন সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সুলতানা হিমুর রিপোর্ট। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। নেটিজেন হোক কিংবা সিনেমা হল, দর্শকের মুখে মুখে এখন একটাই গান, লিচুর বাগান। সম্প্রতি 130টির বেশি হলে মুক্তি পাওয়া শাকিবের সিনেমা তাণ্ডবের এই গান দিয়ে দর্শক মাতাচ্ছেন শাকিব সাবিলা জুটি। এই সিনেমার মধ্য দিয়ে দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন সাবিলা নূর। এখন তো লিচু অবশ্যই সবাই দেখছি লিচুর বাগান যখনই সিনেমা হলে আসছে খুব পছন্দ করছে, লিচুর বাগানের ধুনে নাচছেন। সো সবকিছু মিলিয়ে ডেফিনেটলি এটা আমার জন্য অনেক বড় একটা সাকসেস। লিচুর বাগান গানটিকে কোনো আইটেম সং হিসেবে দেখলে চলবে না। সিনেমায় এই গানের গুরুত্ব আছে বলে জানান সাবিলা নূর। ঠিক সেইভাবে করে ট্র্যাডিশনাল আইটেম সং না, এটা একটা রোম্যান্টিক গান। এই গানের মাধ্যমে আমরা আমাদের যে দুইটা চরিত্র আছে তাণ্ডবে, স্বাধীন এবং নিশাদ, দুটো চরিত্রকেও কিন্তু দর্শক রাফি ভাই ইন্ট্রোডিউস করেছেন দর্শকদের সামনে। এই গানটা যে শুধু জাস্ট একটা প্রমোশনাল সং কিংবা সেটা কিন্তু না, এটা একটা সিনেমার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিংবা এই সিনেমার জন্য একটা রিলিফের জায়গা আসলে গানটিকে ইউজ করা হয়েছে। সিনেমায় চরিত্রের গুরুত্ব আছে এমন গল্পই বেছে নিতে চান সাবিলা। তাণ্ডবে আমার স্ক্রিন টাইমের থেকেও আমার কাছে সব থেকে বেশি গুরুত্ব ছিল যে আমার ক্যারেক্টারটা কতটুকু ইম্প্যাক্টফুল, এবং রাফি ভাইয়া সেটাই করেছেন যে নিশাদ চরিত্রটা আসলেই স্বাধীন এবং তাণ্ডবের পুরো গল্পর সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত। সো অবশ্যই যেহেতু এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড সেট হয়েছে, আমি অবশ্যই চাইবো যে ভবিষ্যতে আমি যে কাজগুলো করব সেগুলো এটার থেকে বেটার হোক। দর্শকের প্রশংসায় অভিনয় নিয়ে আরো দায়িত্বশীল হতে চান সাবিলা নূর। কাউকে নিরাশ করব না, আমার ভবিষ্যতের যে কাজগুলো থাকবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। কানাডার লেক অন্টারিওতে বোট দুর্ঘটনায় 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম পথিকৃৎ বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব ও বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় কানাডায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। গাজার রাফায় ত্রাণ নেওয়ার সময় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। পৃথক 2টি জায়গায় চালানো হামলায় 13 ফিলিস্তিনি নিহত ও 153 জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 27 মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে 120 জনের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক বলেছেন, 24 ঘন্টার মধ্যে গাজায় জেনারেটরের জ্বালানি সরবরাহ করা না হলে হাসপাতালগুলো কবরস্থানে পরিণত হবে। গত অক্টোবরে গাজায় চালানো হামলায় নিহত হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করছে ইসরায়েল। তারা বলছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের নিচে একটি ভূগর্ভস্থ পথে সিনওয়ারের মৃতদেহ পাওয়া গেছে। এদিকে ফিলিস্তিনের জন্য জাহাজে করে ত্রাণ নিয়ে আসছে 12 জন অধিকার কর্মী। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জাহাজটি আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে দিন দিন বাড়ছে গ্রীষ্মকালীন লাউ চাষ। সবজি হিসেবে লাউয়ের চাহিদা থাকায় বাজারের দামও ভালো পাওয়া যাচ্ছে। কম খরচে বেশি লাভের আশায় কৃষক ঝুঁকছেন এই চাষে। মেহেরপুর থেকে গোলাম মুস্তাফার রিপোর্ট। দেশে সারা বছর সবজির চাহিদা থাকায় উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। এর মধ্যে মেহেরপুরের গ্রীষ্মকালীন লাউ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘায় 1 লাখ থেকে 1,20,000 টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে আশা চাষিদের। গত বছর ধরেন আমার কপি চালাই বেড়াই আমার বহুত টাকা মার খেয়েছি। এখন লাউডার ভরসায় আছি, আল্লাহ যদি লাউডাই তৌফিক দান দেয় তাহলে আল্লাহ আমাকে অনেক খুশি দেবে। গত বছরে আপনার ছিল আমার 1 বিঘা জমিতে লাউ ছিল, তো ওইখান থেকে কিছু প্রফিট পাওয়াতে এই বছরে লাউ বেশি করে চাষ করেছি 3 বিঘাতে।
মেহেরপুরের উৎপাদিত লাউ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছে। এদিকে ফেনী, নিমসাই এখান থেকে সাপ্লাই। সর্বনিম্ন 2 থেকে 3টা ট্রাক লোড হয় এবং ব্যবসায়িকরা কম বেশি যাক এখান থেকে তাদের দিনমজুরি এবং তারা ইনকাম করে থাকে। লাউ চাষ আরও বিস্তৃত করতে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চাষিরা যারা আছে তাদেরকে আমরা এই অসময়ে গ্রীষ্মকালীন সবজি একটু ঝুঁকি আছে, এইটা যাবে তারা মানে একেবারে নির্বিঘ্নে চাষ করতে পারে, এই জন্য তাদেরকে সার সহ অন্যান্য যে বালাইনাশক এটা তারা যাতে সহজেই পায় এবং তাদের তো ক্রাইসিস না হয় সেই দিকগুলো আমরা খেয়াল রাখতেছি। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর 350 হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 100 হেক্টর বেশি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। প্রকৃতিপ্রেমীদের কাছে বান্দরবান যেন এক টুকরো স্বর্গ, সর্বত্র ছড়িয়ে রূপের মাধুর্যতা। প্রকৃতি তার আপন মহিমায় যেন রংধনু রং বিছিয়ে রেখেছে। আঁকাবাঁকা মেঠো পথ, ঝর্ণা, উঁচু নিচু পাহাড় সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। নিরাপত্তার কারণে বান্দরবানের অধিকাংশ পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে দেবতাখুম। তবে নানা অব্যবস্থাপনায় প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন পর্যটকরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত দেবতাখুম। খাড়া পাথরে পাহাড় ঘেরা রহস্যময় খুম পর্যটকদের দেয় এক অনন্য অভিজ্ঞতা। তবে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানটি প্লাস্টিক, ময়লা আবর্জনা সহ নানা অব্যবস্থাপনায় দিন দিন পানির স্বচ্ছতা যেমন হারাচ্ছে, তেমনি মারাত্মক হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। যাতায়াত ব্যবস্থাটা অত্যন্ত দুর্গম। এখানে ফ্যামিলি, বিশেষ মহিলা যারা আছে তাদেরকে নিয়ে আসা এখানে আমার কাছে মনে হলো যে অত্যন্ত রিস্কি। ফেরিতে ঘুরে বেশ ভালো লেগেছে, ঠান্ডা হাওয়া। বিশেষ করে মেয়েদের জন্য পাবলিক টয়লেট খুবই একদম বলতে গেলে নেই। লোকার সংখ্যা যদি বাড়িয়ে দেয় তাহলে দর্শনার্থীদের ভোগান্তি অনেক গুণ কমে আসবে। এই একটা স্পট নিয়ে আমরা প্রায় 3-4টা শ্রেণীর মানুষ এটা নিয়ে আয়ের উৎস হিসেবে কাজ করে থাকে এই আমাদের দেবতাখুমটা। দেবতাখুম কেবল একটি পর্যটন স্থান নয়, সংশ্লিষ্টরা মনে করছেন সঠিক পরিকল্পনা ও উদ্যোগে এটি হতে পারে দেশের পর্যটনের নতুন সম্ভাবনার ক্ষেত্র। মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই, বান্দরবান। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চিকিৎসার জন্য বিদেশে গিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন। তার ছোট ছেলে ও শ্যালক সঙ্গে ছিলেন। নির্বাচন পিছিয়ে দেওয়ায় অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চাচ্ছে না, জনমনে এমন সন্দেহ রয়েছে বললেন বিএনপি নেতা মিন্টু। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। চট্টগ্রামে ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় চামড়া ফেলে দিলেন মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট। এবং তাণ্ডব সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। চরিত্রের গুরুত্ব আছে এমন গল্পই বেছে নিতে চান। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।